আপনার বয়স কি 40 হয়েছে? যদি হয়ে থাকে তাহলে এই সময় বেশ কিছু বার্ধক্যজনিত রোগের লক্ষণ দেখা দেয়। এই সকল বার্ধক্যজনিত রোগের লক্ষণ বা রোগের সূচনাও হয়ে থাকলে এখন থেকেই ডেইলি লাইফে 3টি গুরুত্বপূর্ণ ভিটামিনকে যুক্ত করে নিন। যে 3টি গুরুত্বপূর্ণ ভিটামিন আপনাকে এই 40-এর বার্ধক্যজনিত সকল প্রকার রোগ থেকে দূরে রাখতে সাহায্য করবে। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে। আজকে যে 3টি ভিটামিনের কথা আপনাদের সামনে আলোচনা করব, আশা করছি 40 বা 40 পরবর্তী যেসব মানুষ আজকের ভিডিওটি দেখবেন তাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। তাহলে এই সময় কি কি রোগের লক্ষণ দেখা দেয় সেগুলো একটু বলি আপনাদের। যেমন এই বয়স 40 বা 40 পার হলেই প্রথমেই যে রোগগুলো সামনে আসে তা হলো ব্লাডে চিনির পরিমাণ বেড়ে যাওয়া, যেটা ডায়াবেটিস বা সুগার। রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়া, যেটা হাই কোলেস্টেরল। এতে করে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, হার্টের নানান ধরনের জটিলতা তৈরি হয়। এছাড়া অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিসের মতো হাড়ের রোগ দেখা দেয়। নার্ভ এবং পেশির দুর্বলতা চলে আসে। থাইরয়েড, কনস্টিপেশন, গ্যাস, বদহজম, আলসার, বিভিন্ন ধরনের রোগ আপনাকে চারপাশ থেকে গ্রাস করে নেয়। এর একটা বড় কারণ হলো এই 40 বছর পর্যন্ত আসতে গিয়ে আমরা আমাদের জীবনে বিভিন্নভাবে যেসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি তাতে আমাদের শরীরে বেশ কিছু ক্ষয় তৈরি হয়। সেই ক্ষয় বা ক্ষতি আমাদের পূরণ হয়ে ওঠে না। আর এই কারণেই যদি আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে থাকেন, যদি দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে চান, তাহলে এই ক্ষয় পূরণ করার জন্য 3টি গুরুত্বপূর্ণ ভিটামিনকে আজ থেকেই আপনার ডেইলি লাইফে যুক্ত করে নিন। তাহলে আপনার ইমিউনিটি বিল্ড আপ হবে। আপনার ইমিউনিটি যদি স্ট্রং হয় তাহলে ছোটখাটো রোগ আপনি এমনিতেই এড়িয়ে চলতে পারবেন। ইমিউনিটিকে বিল্ড আপ করা সহ শরীরের যে ধরনের ক্ষয় হচ্ছে সেই ক্ষয় পূরণ করে শরীরে যে ধরনের রোগের উদ্ভব হচ্ছে সেই রোগকে দূর করতে 3টি গুরুত্বপূর্ণ ভিটামিনের প্রথম যে ভিটামিনটি নিয়ে আলোচনা করছি তা হলো ভিটামিন ই। ভিটামিন ই এর প্রথম কাজটাই হলো যে এটা ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করে। বয়স 40 বা 40 পরবর্তী সময়ে খুব সহজেই যে কোনো ইনফেকশন বা এই ধরনের কোনো ভাইরাস জনিত রোগ আমাদের কাবু করে ফেলে। কিন্তু আমাদের যদি ইমিউন সিস্টেমটা হাই হয় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। আর এই কাজটা ভিটামিন ই খুব ভালোভাবে করে। তাই সহজেই কোনো রোগ বা সহজ কিছু রোগ যেমন সর্দি, কাশি, পেটের রোগ, এ ধরনের কোনো রোগ সহজে আমাদের আক্রান্ত করতে পারে না। এছাড়া ভিটামিন ই আমাদের শরীরে সেল মেডিয়েটেড এবং প্যাথোজেন ডিফেন্স রেসপন্সকে ইমপ্রুভ করে। এর ফলেও আমাদের ইমিউনিটি পাওয়ার বহু গুণ বেড়ে যায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ফ্রি রেডিকেলের মাত্রা বৃদ্ধি পায়। এই ফ্রি রেডিকেল হলো সেটাই যে আমাদের শরীরে নানা ধরনের যে শারীরবৃত্তীয় কার্যক্রম চলে, অর্থাৎ যে ধরনের মেটাবলিজমগুলো চলতে থাকে, এতে করে আমাদের শরীরে এক ধরনের হার্মফুল মলিকিউলের তৈরি হয়। এই হার্মফুল মলিকিউল কি করে? আমাদেরকে অক্সিডেটিভ ড্যামেজ করায়। এই অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে যদি আমরা আমাদের বডিকে রক্ষা করতে চাই তাহলে আমাদের দরকার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর ভিটামিন ই আমাদের শরীরে এই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
আর অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলকে কমিয়ে দেয় এবং আমাদের শরীরকে বিভিন্ন ধরনের অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে বাঁচায়। ভিটামিন ই যেহেতু আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, তাই বয়সজনিত যে ধরনের লক্ষণগুলো আপনার শরীরে ফুটে ওঠে, যেমন চুল পেকে যাওয়া, ত্বক কুঁচকে যাওয়া, পেশির শিথিলতা বা চোখে কম দেখা, এছাড়া হাঁটতে চলতে অসুবিধা হওয়া, শরীর কমজোরি হয়ে যাওয়া, এছাড়াও বার্ধক্যজনিত এক ধরনের রোগ হয় যেটাকে সার্কোপেনিয়া বলা হয়। এই সার্কোপেনিয়া পেশির শিথিলতা, অর্থাৎ আপনি কোনো ভারী কাজ করতে গেলে আপনি সেই জোর পাচ্ছেন না পেশিতে, ভারী কিছু ওঠাতে গেলে সেই জোর আপনার পেশিতে না পাওয়াটাই হলো সার্কোপেনিয়া। এটাও কম করতে সাহায্য করে ভিটামিন ই। বয়সজনিত যে ধরনের দুর্বলতা, কমজোরি, এই সমস্ত কিছু আসবে না যদি আপনার শরীরে ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে থাকে। তাহলে এতক্ষণের এই সমস্ত আলোচনায় আমরা বুঝতেই পারছি যে বয়স 40 হলেই যে বয়সজনিত বা বার্ধক্যজনিত যে রোগের লক্ষণগুলো দেখা দেয়, এটাকে আটকে দিতে হলে ভিটামিন ই এর দরকার অনেক বেশি, বলা যায় অত্যাবশ্যকীয় একটি ভিটামিন। এখন কথা হলো, যদি আপনার শরীরে ভিটামিন ই এর ঘাটতি জনিত বেশ কিছু লক্ষণ প্রকট হয়ে ওঠে এবং সেই মতো ডাক্তার আপনাকে ভিটামিন ই এর সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তবে এই খাবারের পাশাপাশি হয়তো আপনাকে সেই সাপ্লিমেন্টও গ্রহণ করতে হতে পারে। 2 নাম্বার যে ভিটামিন তা হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি আমাদের ডেইলি লাইফে যুক্ত করে নেওয়া দরকার বয়স 40 হতেই। তবে দ্বিতীয় ভিটামিনটি যেহেতু ভিটামিন ডি, এবং আজকাল যেহেতু রোদে মানুষ কম যাচ্ছে, বুঝতেই পারছেন এই কারণে ছোট থেকে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যেমন বয়স হলে হয়, ঠিক তেমনি যাদের গায়ের রং কালো তাদেরও ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা দেয়। কেন, সেই ব্যাখ্যায় পরে আসছি। তবে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে কি কি লক্ষণ আপনার শরীরে হবে বা কোন কোন রোগে আপনি আক্রান্ত হবেন। অস্টিওপোরোসিস বা অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, এই ধরনের রোগে আপনি আক্রান্ত হতে পারেন। আপনার হাড় ক্ষয়ে যেতে পারে, কার্টিলেজের ক্ষয় হতে পারে। এছাড়া আমাদের জয়েন্টের মধ্যে যে ধরনের সিনোভিয়াল ফ্লুইডগুলো থাকে, সেই ফ্লুইডগুলো শুকিয়ে যেতে পারে। এতে করেও হাড়ের ব্যথা প্রচণ্ড রকম বাড়ে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যায়। এতে করে হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, পেশির দুর্বলতা, এই ধরনের বহুবিধ রোগে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। আর এই সব কিছু থেকে বাঁচানোর জন্যই ভিটামিন ডি দরকার। আমরা এই হাড়ের রোগের জন্য বা হাড় মজবুত রাখার জন্য ক্যালসিয়াম জাতীয় বিভিন্ন খাবার খেয়ে থাকি, কিন্তু যদি আমাদের শরীরে ভিটামিন ডি কম থাকে তাহলে কিন্তু এই ক্যালসিয়াম আমাদের শরীরে শোষণ হয় না। বুঝতেই পারছেন, ক্যালসিয়াম আমরা যতই খাই না কেন, ডি ঘাটতি হলে সেই ক্যালসিয়াম আমাদের শরীরে কোনোই কাজে লাগে না। শুধু হাড় নয়, ভিটামিন ডি স্নায়ুর উপরে মারাত্মক প্রভাব ফেলে। ফলে বৃদ্ধ বয়সে আপনার মস্তিষ্কের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কগনিটিভ ডিজেনারেশন নামক এক ধরনের রোগের সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে দেখতে পাওয়া যায় অ্যালঝাইমার, ডিমেনশিয়ার মতো রোগ, যা ভুলে যাওয়ার প্রবণতা, ঘুম না হওয়া, কাউকে চিনতে না পারা, মানসিক অবসাদ, এই ধরনের রোগের সৃষ্টি করে। তাই ভিটামিন ডি যাতে আপনার শরীরে প্রতিদিন আসে, এই ব্যাপারে আপনাকে নিশ্চিত হতেই হবে। ভিটামিন ডি এর একটা ভালো উৎস সূর্যের আলো।
আমরা সবাই জানি যে সূর্যের আলোতে ভিটামিন ডি রয়েছে, তবে ভিটামিন ডি কিন্তু সূর্যের আলোতে থাকে না। সূর্যের আলোতে রয়েছে আল্ট্রাভায়োলেট রশ্মি। এ বি সি ডি 4 ক্যাটাগরির মধ্যে আল্ট্রাভায়োলেট বি নামক যে রশ্মি, সেটা আমাদের ত্বকের উপরে পড়ে ত্বকের উপরিভাগে যে গুড কোলেস্টেরল রয়েছে, সেই গুড কোলেস্টেরলটাই ভিটামিন ডি এ কনভার্ট হয়ে যায়। এই ভিটামিন ডি আমাদের শরীরে তখনই তৈরি হবে যখন সূর্যের আলো আমাদের শরীরে সরাসরি পড়বে। অর্থাৎ কোনো কাচের আড়ালে বসে থাকলে ভিটামিন ডি উৎপন্ন হবে না। ঠিক তেমনি মোটা কাপড়ে ঢেকে রাখলেও ভিটামিন ডি আসবে না। তাই যতটা সম্ভব দিনে সকাল 9টা থেকে 12টার মধ্যে এই সময়টাতে আধা ঘন্টা করে হলেও আপনি সূর্যের আলোতে থাকার চেষ্টা করবেন। যতটা সম্ভব আপনার হাত পায়ের যে জায়গাগুলোকে খোলা রাখা সম্ভব খোলা রাখবেন, যাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হতে পারে। খেয়াল রাখবেন সূর্যের আলোতে শরীরের যে অংশগুলোকে খোলা রাখছেন, যেমন মুখ, হাত, পা, গলা, ঘাড়, এই অংশগুলোতে কোনো ধরনের তেল বা ক্রিম বা লোশনের ব্যবহার করবেন না। এতে করে ভিটামিন ডি তৈরি হবে না। আপনার শরীরে যদি ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণগুলো প্রকট হয়ে যায়, আর ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন যে সূর্যের আলোতে বসা ছাড়াও আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের দরকার রয়েছে, তাহলে সেই মতো আপনাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হতে পারে। 3 নম্বর যে ভিটামিনের কথা বলবো, যা ডেইলি লাইফে যুক্ত করতেই হবে, তা হলো ভিটামিন বি12। ভিটামিন বি12 বয়স যত বাড়ে তত বেশি গ্রহণ করতে হয়, কারণ বয়স যত বাড়ে ভিটামিন বি12 এর অ্যাবজর্বেশন অর্থাৎ শোষণ ক্ষমতা শরীরে তত কমে যায়। আর এই ভিটামিন বি12 এর অভাবজনিত যে রোগ বা রোগের লক্ষণগুলো দেখতে পাওয়া যায়, তাও অতি পরিচিত এবং প্রায় প্রত্যেকের মধ্যেই বয়সজনিত রোগের তালিকায় এই রোগগুলোকে দেখা যায়। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে বয়স বাড়লে বিভিন্ন ধরনের নার্ভের সমস্যা দেখা দেয়, যেমন হাত পা ঝিনঝিন করা, হাত পায়ে হঠাৎ করে ইলেকট্রিক শকের মতো ব্যথা তৈরি হওয়া, হুল ফোটানো বা সূচ ফোটানোর মতো ব্যথা হওয়া, ঝিনঝিন করা। এছাড়া বিভিন্ন ধরনের আরও লক্ষণ দেখা যায়, যেমন হাঁটতে চলতে অসুবিধা হওয়া, শিথিলতা তৈরি হওয়া, হাঁটতে গেলে হঠাৎ করে জুতো থেকে বা স্যান্ডেল থেকে পা বের হয়ে যাওয়া। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু নার্ভের সমস্যা, যেটা নিউরোপ্যাথি সমস্যা। এই নিউরোপ্যাথির সমস্যার মূল কারণ হলো ভিটামিন বি12 এর ঘাটতি হওয়া। শুধু নার্ভের সমস্যাই নয়, ভিটামিন বি12 এর ঘাটতি হলে আপনার শরীরে এনিমিয়া বা রক্তাল্পতা দেখা দেবে। কারণ আমাদের শরীরে যে আরবিসি বা রেড ব্লাড সেল যেটা রয়েছে, এটা তৈরি হতে পারবে না যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি12 না থাকে। কাজে বুঝতেই পারছেন রক্তাল্পতার জন্য ভিটামিন বি12 কতখানি দায়ী। এই ভিটামিন বি12 এর কারণে আপনার শরীরে যে এনিমিয়া বা রক্ত স্বল্পতা হয়, তার নাম হলো মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। এই মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া যাতে আপনার না হয়, তার জন্য আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি12 কে রাখছেন। আবার ভিটামিন বি12ও ভিটামিন ডি এর মতো হাড়ের জটিলতা তৈরি করে। যখন আপনার শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি হবে, তখন আপনার হাড়ের ভেতরে মিনারেল ডেনসিটি কমে যাবে। এই মিনারেল ডেনসিটি আপনার হাড়ের সেল প্রোডাকশনকে কমিয়ে দেয়, ফলে খুব সহজেই হাড়ের ব্যথা তৈরি হয় এবং পেশির দুর্বলতা
তৈরি হয়। কাজেই হাড়কে মজবুত রাখতে হলেও ভিটামিন B12 এর দরকার রয়েছে। আবার ভিটামিন B12 এর ঘাটতি হলে আপনার শরীরে হোমোসিস্টিন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যায়। এই অ্যামাইনো অ্যাসিড আপনার ব্লাড প্রেশারকে আনকন্ট্রোল করে দেয়, অর্থাৎ আপনার ব্লাড প্রেশার দিনে দিনে বাড়তেই থাকে। এতে আপনার ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া ভিটামিন B12 এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের শরীরে যে গ্লুকোজ রয়েছে সেই গ্লুকোজকে ভালোভাবে মেটাবলাইজ করতেও ভিটামিন B12 সাহায্য করে থাকে। কাজে ভিটামিন B12 ছাড়া আমরা কিন্তু সেই গ্লুকোজ বা সুগার দিয়ে আমাদের এনার্জিও তৈরি করতে পারি না। এই ভিটামিন B12 এর উৎস কি? ভিটামিন B12 এর একটা ভালো উৎস হলো আমাদের সকল ধরনের প্রাণীজ খাবার, অর্থাৎ যারা নন ভেজিটেরিয়ান, যারা মাছ, মাংস, ডিম সব ধরনের আমিষ খাবার খাচ্ছেন, তাদের ভিটামিন B12 এর ঘাটতি হওয়ার সম্ভাবনা কম, যদি তারা এই আমিষের পরিমাণ সঠিকভাবে খেতে পারেন, অর্থাৎ তার চাহিদা যেন পূরণ হয়। এছাড়া ফলের মধ্যে কলা, আপেল, পেঁপে, কমলা এই সব কিছুতে পর্যাপ্ত ভিটামিন B12 রয়েছে। যদি সবজির কথা বলেন তাহলে পালং শাক, বিট, মাশরুম এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12 রয়েছে। তাই ভিটামিন B12 এর ঘাটতি এড়াতে প্রতিদিন নিশ্চিত করুন যে আপনি ভিটামিন B12 সমৃদ্ধ খাবার খাচ্ছেন। আজকে যে 3টি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করলাম, আপনার বয়স যদি 40 হয়ে থাকে তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যে এই 3টি ভিটামিন সমৃদ্ধ খাবার আপনি প্রতিদিন খাচ্ছেন এবং তা পর্যাপ্ত পরিমাণে। তাহলে এই বার্ধক্যজনিত যে রোগ এগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। যদি এর মধ্যে এই ধরনের কোনো রোগ আপনাকে আক্রান্ত করে ফেলে তাহলে এখন থেকেই এই খাবারগুলো খাওয়া শুরু করুন। প্রয়োজনে এই ধরনের ভিটামিনের সাপ্লিমেন্ট গ্রহণ করুন এবং এই ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার সকল আত্মীয় বন্ধুকে শেয়ার করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।